গ্রামের নাম বিজয়পুর। বছর 20 আগেও এখানে একটাও পাকা বাড়ি ছিল না। সব মাটির দেওয়াল, খড়ের চাল নতুবা টালির চাল। একদম অজপাড়াগা বলতে যা বোঝায় ঠিক তেমনই ছিল। সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য জায়গার মতো এখানেও একটার পর একটা পাকা বাড়ি তৈরি হয়েছে। রীতিমতো পরিকল্পনা করে সুন্দর সুন্দর বাড়ি তৈরি হয়েছে। এই বাড়িটা সুভাষবাবুর। উনি বন দপ্তরে চাকরি করতেন, বেশ বড় পোস্টেই ছিলেন। এই গ্রামের অনেক ছেলে মেয়েকে চাকরিও করে দিয়েছেন। গত 2 বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে উনি মারা গেছেন। সুভাষবাবুর ছেলে কল্যাণ একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। বাবার পুরনো অ্যাম্বাসাডার গাড়িটা এখনো সে ব্যবহার করে। প্রতিদিন সকালবেলা নিজেই তার ড্রাইভ করে অফিসে চলে যায়। কল্যাণ অফিসে চলে যাওয়ার 1 ঘন্টা পর, অর্থাৎ ঠিক 9টার সময়, দরজার কাছে ছেলে ঈশান আর স্ত্রী অপর্ণা অপেক্ষা করতে থাকে স্কুল বাসের জন্য। ঈশান স্কুল বাসে করে তার স্কুলে চলে যেত। সেলিমপুরের বিনিতা মেমোরিয়াল স্কুলে ক্লাস 6-এ পড়ত। যে কোনো প্রত্যন্ত গ্রামে বাড়ি, রাস্তা, গাড়ি ইত্যাদি সবকিছুতেই যতই আধুনিকতার ছোঁয়া লাগুক না কেন, কিন্তু মানুষজনের মানসিকতা অনেকটা আগের মতোই থেকে যায়, যতদিন না বাইরের মানুষজন সেখানে এসে বসবাস শুরু করছে। গ্রামের প্রত্যেক মানুষ প্রত্যেককে চেনে, প্রত্যেকে প্রত্যেকের খবর রাখে, বিপদে আপদে সবাই এগিয়ে আসে। আবার পরচর্চা, পরনিন্দা করার মানুষও অনেক থাকে। আসল কথা, গ্রামের মানুষজনের মধ্যে যোগাযোগটা শহরের মানুষের থেকে অনেক বেশি। এই জন্য একে অপরের বাড়িতে আসা যাওয়াটাও খুব হয়, বিশেষ করে বয়স হয়ে যাওয়া মানুষদের মধ্যে, কারণ তাদের আর তেমন কোনো কাজ থাকে না। সেই রকমই এই বৃদ্ধা মহিলা হলেন গোপালের মা। পাড়া প্রতিবেশীরা সবাই তাকে এই নামেই চেনে। একটু বেলা হতেই মিশুকে গোপালের মা লাঠি ঠুকে ঠুকে এর বাড়ি ওর বাড়ি ঘোরে, খোঁজ খবর নেয়, গল্প করে। আজ গোপালের মায়ের গন্তব্যস্থল হলো কল্যাণদের বাড়ি। জানে এই সময় স্বামী আর ছেলে বেরিয়ে যাবে, তাই অপর্ণা এখন অত ব্যস্তও থাকবে না। কি করছো গো বৌমা? এই একটু বসে জিরিয়ে নিচ্ছি। সকাল থেকে তো হাঁপ ছাড়ার সময়ও পাই না। রান্না করে খাইয়ে ঈশানকে স্কুলের বাস ধরিয়ে তবেই আমার শান্তি। ওর বাবা তো তার আগেই অফিসে বেরিয়ে গেছে। বেশি বসারও জো আছে গো জ্যাঠাই। কাজের বউটাও আবার কদিন ধরে আসছে না, তার শরীর খারাপ। আজ কত কাচাকাচিও আছে, তারপর এত বড় বাড়ি ধোয়া মোছা। সব কাজ করে তারপর স্নান সেরে ঠাকুরকে একটু জল দিতে পারবো। খেয়ে দে ওবেলার রান্নার কুটনোটা কেটে রাখি, তবে রান্নাটা সন্ধ্যের পরেই চাপাই, খাবার সময় গরম থাকবে বলে। আবার ও বেলায় রান্না? কেন বৌমা, একবারে দুবেলার রান্না করে নিতে পারো তো। খাবার আগে একটু গরম করে নিলেই তো হবে। পারি না গো জ্যাঠাই, এবেলার রান্না ওবেলা খাওয়াতে আমার ভালো লাগে না। আর তাছাড়া এখন তো আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা কেউই আর ঠান্ডা খাবার গরম করে খেতে পারি না। ও তাই? তাই এবেলা কি রান্না করলে? আজ বেশি কিছু রান্না করিনি। কাজের বউটা থাকলে একটু কেটে কুটে দেয়, এখন তো সবই একা হাতে। ওই একটু ঝুরঝুরে করে আলু ভাজা করেছিলাম, মাছের মাথা দিয়ে মুগের ডাল, একটু আলু পোস্ত আর কাতলা মাছের ঝাল, শেষ পাতে একটু টমেটোর চাটনি। বাবা, কি বলছো গো বৌমা, বেশি কিছু করিনি বললে যে? এ তো অনেক কিছু রান্না করেছো দেখছি। এর থেকে কম কি আর কারোর মুখে তুলে দিতে পারি? ঈশানের এত পড়ার চাপ, সাঁতার, আবার ছবি আঁকা, ওইটুকু ছেলেটা কত পরিশ্রম করে। আর ওর বাবার কথা তো ছেড়েই দাও, অফিস থেকে বাড়ি এসেও শান্তি নেই তার, শুধু ফোন আর ফোন। ওরা দুজনে এত পরিশ্রম করে, আর একটু ভালো করে খাওয়া দাওয়া না করলে চলে বলো? তা জ্যাঠাই, তোমাদের রান্না বান্না হয়ে গেছে? আমাদের রান্না বলতে ওই নাতিটা আলু ভাতে ফ্যান ভাত খেয়ে স্কুলে চলে গেছে। এখন বৌমা কটা মৌরলা মাছের ঝাল করছে, আর দুপুরে খাওয়ার আগে কলমি শাক ভাজবে বলেছে। শাকের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, শাকগুলো বৌমা কেটে রাখতে বলেছিল। চলি গো বৌমা।
একদিন দশহরা পুজোর জন্য ঈশানের স্কুল ছুটি ছিল। কল্যাণও অফিস ছুটি নিয়েছে। অপর্ণা কোনো রকমে ডাল ভাত রান্না করে পুজো দিতে চলেছে। নিজে উপোস করলেও বাকিদের খাবার ব্যবস্থা করে তারপরেই পুজো দিতে যাচ্ছে। পুজোর জোগাড় করতে গিয়ে আজ পঞ্চব্যঞ্জন রান্না করার একদম সময় হয়নি। একদিন কষ্ট করে ওরা ডাল ভাত খেয়ে নেবে, এটা ভেবেই অপর্ণা পুজো দিতে যাচ্ছে। বিজয়পুরের একদম শেষ প্রান্তে মনসাতলা বলে একটা জায়গা ছিল। দশহরা পুজোর দিন সবাই ওখানেই যায় পুজো দেওয়ার জন্য। পুজো দিয়ে অপর্ণা ফিরতে ফিরতে অনেকটা বেলা হয়ে গেল। ভাবলো ঈশান আর তার বাবার এতক্ষণে নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু তা হয়নি। অপর্ণা বাড়ি ফিরতেই তাদের বাড়িতে চেঁচামেচি শুরু হয়ে গেল। আসলে ডাল ভাত আর আলু সেদ্ধ বলে কল্যাণ আর ঈশান কেউই দুপুরে আজ ভাত খায়নি। তারা তরকারি ছাড়া ভাত খেতে ইচ্ছুক নয়, তাই বাবা ছেলে দুজনেই ম্যাগি বানিয়ে খেয়েছে। এই নিয়েই বাড়িতে চেঁচামেচি হচ্ছে। উত্তপ্ত বাদানুবাদে বাড়িটা থমথমে হয়ে গিয়েছিল। ঈশান উপরের ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়েছিল। সেই সময় হঠাৎ একজন দরজার কাছে এসে হাঁক দিল। ও অপর্ণা বৌদি, অপর্ণা বৌদি, বাড়িতে আছো? ডাকাডাকিতে অপর্ণা ঘরের বাইরে বেরিয়ে এসেছিল। কি রে সনকা, তুই? সেই যে স্বামীর অসুখ বলে গেলি, তারপরে তো আর কাজেই এলি না। বাবা, তোর ছেলেটা যে কত বড় হয়ে গেছে। তুই মাঝে মাঝে সেই কোলে করে নিয়ে আসতিস। তা হঠাৎ কি মনে করে রে? আমার কিন্তু এখন কাজের লোক আছে। না গো বৌদি, কাজের জন্য আমি আসিনি। বিজলের মাঠে একটু আগাছা নিড়াতে গিয়েছিলাম। এখান দিয়ে তো আর যাওয়া হয় না। আজ যাচ্ছিলাম, তাই ভাবলাম বৌদির সঙ্গে একবার দেখা করে যাই। খুব ভালো করেছিস। আমি যখন এ বাড়িতে নতুন এসেছিলাম তখন সংসারের কিছুই তো জানতাম না। ওই সময় তুই ছিলি বলে আমি সংসারটা গুছিয়ে নিতে পেরেছিলাম। তখন তুই খুব করেছিলি আমার জন্য, তোকে জীবনে ভুলবো না। তা হ্যাঁ রে, খাওয়া দাওয়া করেছিস কিছু? অনেক ভোরে কাজে বেরিয়েছিলাম তো, তাই রান্না করার সময় পাইনি বৌদি। ছেলেটা বায়না করলো আমার সঙ্গে যাবে বলে। স্কুলেরও আজ ছুটি ছিল যে, তাই আমি নিয়ে গিয়েছিলাম। ও থাকতে পারবে না বলে আমি আজ একটু তাড়াতাড়ি ছুটি করে নিয়েছি। এই তো বাড়ি গিয়েই রান্না করে নেব। এবার আমি আসি বৌদি। এই শোন সনকা, এত বেলা হয়ে গেল, তুই কখন রান্না করবি বাড়ি গিয়ে? আর কখনই বা খাবি? তুই না হয় সহ্য করে নিবি, কিন্তু তোর ছেলেটা, ও তো ছোট, ও খিদে সহ্য করতে পারে নাকি? তার চেয়ে মা বেটাতে আমাদের বাড়িতে দুমুঠো ডাল ভাত খেয়ে যা। পুজোর দিন তো, তাই তরকারি করা আর হয়ে ওঠেনি। অপর্ণা বৌদির কথা ফেলতে পারেনি সনকা, তাই সারাটা দিন অভুক্ত মা ছেলেতে ডাল আর ভাত খুব তৃপ্তি করে খেতে লাগলো। পড়ে থাকা ভাতগুলো উপকারী অভুক্ত মানুষগুলোকে খেতে দিয়ে অপর্ণা তাড়িয়ে তাড়িয়ে তা উপভোগ করছিল। কল্যাণও বেরিয়ে এসেছিল, অবাক হয়ে তাদের খাওয়া দেখছিল। এদিকে ঈশানও উপর থেকে সমস্ত কিছু লক্ষ্য করছিল। দুপুরে ম্যাগি খেয়ে কাটানো ঈশান যাতে রাতে একটু আনন্দ করে খেতে পারে, তার জন্য অপর্ণা ঈশানের প্রিয় অনেক কিছু খাবার বানিয়ে দিয়েছিল। কিন্তু তাতেও ঈশান খাবার টেবিলে উদাস হয়ে বসেছিল। কিরে, কি হলো? এত কিছু তো করে দিয়েছি, এবার খেয়ে নে বাবা। আচ্ছা মা, তুমি আমাকে ডাল ভাত খাওয়া কেন শেখাওনি? এর উত্তর অপর্ণার কাছে ছিল না, তাই ঈশানের দিকে তাকিয়ে কি বলবে ভেবে পেল না। শুধু স্থির হয়ে দাঁড়িয়ে রইল। পিছনে দাঁড়িয়ে কল্যাণও সবকিছু লক্ষ্য করছিল, তারও কিচ্ছু বলার নেই। আসলে অপর্ণা ভাবে অনেক রকমের দারুণ দারুণ রান্না করে ছেলে স্বামীর কতই না ভালো করছে। আজকে কি রান্না হয়েছে তা লোককে ফলাও করে বলতেও দারুণ লাগে। ভুলে যায় অতি সাধারণ সহজ সরল স্বাস্থ্যকর খাবারগুলোকে, যেমন ডাল ভাত যে কোনো পরিস্থিতিতে সহজে রান্না করে খাওয়া যায়। কিন্তু একদিন অপর্ণার এই রান্নায় সংসারে অশান্তি লেগে যায়। ম্যাগি খেয়ে কাটিয়ে দেয়।
অথচ ক্ষুধার্তরা কত তৃপ্তি করে খেয়ে চলে যায়। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেল চুকিরকির বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। গল্পটি ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। ধন্যবাদ।